পার্টিকেল ডিনামিক্সের সিম্পল হারমোনিক মোশন থেকে একটা সিম্পল প্রবলেম, তাই তো? সিম্পল হারমোনিক মোশন আর সিম্পল প্রবলেম। তো দেখো, if a particle is in SHM with amplitude A at a distance b from the center, its velocity is 1/3 of the maximum velocity. Then find the relation between A and B. 4 options are given. তো দেখো, আমরা একটা সিম্পল হারমোনিক মোশন বলতে যেটা বুঝি, এটা হচ্ছে সেন্টার অফ দ্য মোশন। আর অ্যামপ্লিটিউড বলা আছে কি, অ্যামপ্লিটিউড এ। অ্যামপ্লিটিউড মিন্স সেন্টার থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স যেখান থেকে পার্টিকেলটা স্টার্ট ফ্রম রেস্ট হয়, তাই তো? তাহলে পার্টিকেলটা এখান থেকে স্টার্ট ফ্রম রেস্ট, এটাকে বলা আছে কি, এদিকে একটা ফোর্স কাজ করে, সেই ফোর্স হচ্ছে মিউ এক্স। তো এখান থেকে আমরা সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন অফ মোশন পাই, d2x by dt2, this is minus mu x. why minus? because ফোর্সটা কি করে না, ডিসটেন্সটাকে কমানোর চেষ্টা করে। এখান থেকে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে a, আর এখানে আমরা ধরে নিয়েছি p পয়েন্ট, যে p পয়েন্টে পার্টিকুলার ডিসটেন্স, এখান থেকে সবসময় সেন্টার অফ ফোর্স থেকে পার্টিকুলার ডিসটেন্সটাকে মেজার করা হবে। তার মানে OP this is equal to x. ওকে, তো দেখো, আমরা যদি এটাকে ভেলোসিটিতে কনভার্ট করতে চাইছি, এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন। তো ভেলোসিটিতে কনভার্ট করতে চাইলে কি হবে, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা প্রসেস। এই টাইপের যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে, তখন আমরা কি করব, বোথ সাইডে 2 into dx dt এটা দিয়ে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? সো মাইনাস মিউ x 2 into dx dt। এবার দেখো, লেফট সাইড থেকে আমরা পেয়ে যাব ddt of this is dx dt whole square, and right side minus mu x 2 mu x dx by dt রেখে দিলাম। এবার আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেট করি, dt টাকে বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন কি হবে না, ইন্টিগ্রেশন হচ্ছে dx dt whole square d of, and right side হচ্ছে কি, রাইট সাইড হচ্ছে minus 2 mu into x dx, and another integrating constant, this is c. ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাচ্ছে dx dt whole square, this is also velocity square, and this is given by minus mu ক্যান্সেল হবে, এই সরি 2 ক্যান্সেল হয়ে যাবে, তার mu x স্কয়ার প্লাস c। এবার দেখো, আমরা যদি ইনিশিয়াল কন্ডিশন ইউজ করি, ইনিশিয়াল কন্ডিশন বলতে আমি এখানে বলেছি যে স্টার্ট ফ্রম রেস্ট ফ্রম a, that is x equal to a, v equal to 0। তো x equal to a, v equal to 0 আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে দেখতেই পাচ্ছি যে c this is equal to mu a স্কয়ার আমরা পেয়ে যাচ্ছি। তো c এর ভ্যালু যদি mu a স্কয়ার আমরা এখানে পুট করি, আমরা দেখো পেয়ে গেলাম v স্কয়ার, this is mu into স্কয়ার মাইনাস x স্কয়ার। এবার দেখো, এখানে ম্যাক্সিমাম ভেলোসিটির কথা বলা আছে। ম্যাক্সিমাম ভেলোসিটি, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইন সিম্পল হারমোনিক মোশন? এটা আমাদেরকে জানতে হবে যে পার্টিকেলের এই যে এন্ড পয়েন্ট, মানে যে at the point of amplitude, এখানে কি হয় না, এখানে হচ্ছে velocity 0 but acceleration হচ্ছে maximum, the value is mu a, this is the maximum acceleration। and যখন আমরা পার্টিকেলটা কি হবে না, velocity 0 থেকে স্টার্ট করলে velocity কিন্তু ধীরে ধীরে করে ইনক্রিজ করবে। এবার যখন এই সেন্টারে পৌঁছাবে, সেন্টারে কি হবে, velocityটা ম্যাক্সিমাম হবে। and সেন্টার অফ ভেলোসিটি আমরা কি করে বার করব, x equal to 0 পুট করব। এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে v স্কয়ার this is equal to mu স্কয়ার, তার মানে ভেলোসিটি this is equal to v স্কয়ার equal to mu স্কয়ার, এই ভেলোসিটিটাকে আমরা কাজে লাগাবো। ওকে, এবার দেখো বলছে কি, at the point b, যেখানে হচ্ছে কি ডিসটেন্সটা b, স্মল b, ওকে, তখন এর ভেলোসিটিটা হচ্ছে 1/3 of the maximum velocity। তার মানে 1/3 of the maximum velocity যদি আমরা এখানে পুট করি, 1/3 into maximum velocity, this is 1/3, this is
1/3, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি যখন v স্কয়ার আমরা কি বলবো 1/3 v হোল স্কয়ার, and this is equal to mu into this is given by a square minus b square. কেন এখানে b স্কয়ার বসাবো? বিকজ আমাদের বলেই দিয়েছে দেখো যখন ডিসটেন্সটা হচ্ছে b তখন হচ্ছে এই 1/3 অফ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে। তাহলে 1/3 অফ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি 1/9 into v square. v square means mu square, mu square, this is mu into a square minus b square. আমরা mu both side থেকে ক্যান্সেল করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশনে কি আছে না অপশনে a আর b এর রিলেশন আছে, that is the value of b in terms of a। তো এখানে দেখো আমরা এখান থেকে যদি b টাকে একদিকে নিয়ে আসি, this means b square, this is equal to a square minus a square by 9, and this gives the result b square, this is equal to 8 square by 9, so b this is equal to 2√2a by 3। ওকে, সো আমরা দেখো বুঝতেই পারছি a আর b এর যে রিলেশন আমরা পেয়ে গেলাম কি অপশন নাম্বার b, দিস ইজ কারেক্ট ওয়ান। ওকে, খুব সিম্পলি আমরা কিন্তু কি করতে পারলাম এই ম্যাক্সিমাম ভেলোসিটির সাথে b পয়েন্টের যে ভেলোসিটি এই দুটোকে কম্পেয়ার করে আমরা কিন্তু a আর b এর রিলেশনটা তৈরি করতে পারলাম। তাহলে এই ধরনের সিম্পল প্রবলেম আমরা কিন্তু আশা করতে পারি দুই একটা পার্টিকেল ডাইনামিক্স থেকে। আর পার্টিকেল ডাইনামিক্স তো জানো, পার্টিকেল ডাইনামিক্স হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি পার্টিকেল ডাইনামিক্সের সিম্পল হারমোনিক মোশন, যেটা আমরা এইচএস থেকে স্টাডি করে করে আসছি। তাহলে সিম্পল হারমোনিক মোশন থেকে আমরা একটা প্রবলেম করে নিলাম। ওকে, থ্যাংক ইউ, দেখতে থাকো ম্যাথ A to Z।